হঠাৎ এত রং খেলছি, শপিং করছি, এত ব্যস্ততা কেন আমাদের? আপনারা কি কোনো কিছুর আভাস পাচ্ছেন? হ্যাঁ গাইস, বিয়ে শাদির ধুম লেগেছে। সেদিন সারাদিন কি করলাম সব কিছুই বলবো আজকের এই ব্লগে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তবে কিছুদিন আগেই আমাদের কাজিনকে দেখতে এসেছিল, তো তাদের বিয়ের ডেট ফাইনাল হয়ে গিয়েছে। এই জন্যই আজকে আমরা রং খেলবো। সকাল সকাল কোনো মতো একটুখানি রেডি হয়ে চলে গেলাম ওদের বাসায়, আর যেয়ে দেখি ছাদে সবাই রেডি। আর এদিকে ছেলের বাড়িতে পয়নামা বা তত্ত্ব ওটা পাঠানোর জন্য মাছ এনে রেখেছিল। জানি না মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যেটা পাঠানো হয়, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যেটা পাঠানো হয় ওটাকে কি বলে, তবে আমাদের এলাকায় পয়নামা বলে, অনেকে তত্ত্বও বলে। আপনাদের এলাকায় এটাকে কি বলে আপনারা আমাকে জানাতে পারেন। আমি না আজও জানলাম না যে বিয়ের আগে এরকম রং কেন খেলতে হয়, তবে রং খেলতে কিন্তু আমার খুব ভাল লাগে। আপনাদের কার কার রং খেলতে ভাল লাগে? আমরা সবগুলো রং একসঙ্গে প্লেটে করে নিয়ে নিলাম ছবি তোলার জন্য। দেন আমরা একটু ঢং টং করতেছিলাম, ছবি টবি তুলতেছিলাম। এরই মাঝে আমাদের আর একটা কাজিন বোতলের মধ্যে রং গুলিয়ে নিয়ে এসেই আসল হোলি শুরু করলো। তারপরে সবকিছু লন্ডভন্ড হয়ে গেল, তবে বেশ ভালোই লেগেছে সবার সঙ্গে রং খেলে। এই যে দেখেন কিভাবে রং লাগে, আমাকের মধ্যে একদম খাইয়ে দিল। যাই বলেন আর তাই বলেন, রং খেলতে আমার বেশ ভালোই লাগে, তবে দুঃখের বিষয় এই রংটাও উঠতে চায় না ঠিক মতো। এটাকে বেগুনি কালারের রংটা অনেক স্যাঁচড়া টাইপের, মানে এটা যেতেই চায় না। সকাল সকাল রং টং খেলে বাসায় এসে শাওয়ার নিলাম, তারপরে রান্না করতে চলে আসলাম। মেয়ে মানুষ গাইস, রান্না তো আমার পিছু ছাড়বে না, যেহেতু বিয়ে হয়ে গিয়েছে। আর আমার শাশুড়ি এখন বাসায় নাই, উনি থাকলে আমাকে অনেক হেল্প করতেন। হ্যাঁ, মাকে অনেক বেশি মিস করছি, মানে আমার শাশুড়ি মাকে। আপনারা কি কিছু লক্ষ্য করেছেন? আজকে কিন্তু রিফাত নেই, কারণ আজকে ওর এক্সাম ছিল, ভার্সিটিতে চলে গিয়েছে। তাই রং খেলার টাইমে ওকে বেশ মিস করছিলাম, আর ও মিস করেছে আমাকে, আমি জানি। আর এইদিকে আজকে আমি রান্না করছি চিকেন ভুনা আর চিংড়ি মাছের মালাইকারি টাইপের, বা চিংড়ি মাছ ভুনা যে যেটাই বলে ওটাই আর কি রান্না করলাম। দেন দুপুরের খানা দানা শেষ করলাম, মানে সকাল আর দুপুরেরটা একসঙ্গেই। তারপর একটুখানি রেডি হয়ে আমরা চলে যাচ্ছি শপিং করার উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আর একটা কাপল যাচ্ছে। ওটা আমাদেরই কাজিন ব্রাদার হয়। সে যাই হোক না কেন, আজকে আমরা উত্তরাতে প্রথমে এসেছি, আর এটা উত্তরা জমজম টাওয়ারে। উত্তরাতে আসলাম, আর সব জায়গাতেই আসলে মোটামুটি ঘোরা হয়। আসলে আমি আমার জন্য একটু ড্রেস নেওয়ার জন্য এসেছিলাম, আর আমাদের সঙ্গে যে আমাদের নতুন ভাবি ছিল উনিও যে কিছু শপিং করবেন। বিয়ে শাদী হলে কিন্তু টুকটাক শপিং করাই লাগে, কিছু না হলেও কিছু কেনা লাগে। তাই জমজম টাওয়ার থেকে আমরা চলে আসলাম রাজলক্ষ্মীতে। এখানে এইচএম প্লাজার এই মার্কেটটা কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। দেন ওখান থেকে জুয়েলারি দেখছিলাম, তারপর নিগার প্লাজায় এসেছি, তারপর আলাউদ্দিন টাওয়ারে। মানে এখানে আসলে আর কি সব কিছুতেই ঘোরা হয়। দেন আমরা আমাদের টুকটাক শপিং শেষ করে চলে আসলাম ওকাসোতে, আর এটা আমার কমফোর্ট জোন বলা যায়, কারণ এখানে আমরা সবসময় আসি মোটামুটি। আর আপনারা কি কিছু লক্ষ্য করেছেন? ক্যান্ডেল নাইট ডিনারে যে ড্রেসটা আমি পরাছিলাম, আজকেও সেম ড্রেস, সেম প্লেস। আমার যেন একটু কেমন লাগছিল, তবে রিফাতের ড্রেসটা চেঞ্জ করা। অ্যাজ ইউজুয়াল এখানে আসলে তো ছবি তুলতে, ভিডিও করতে বেশ ভালোই লাগে। আমরা খাবার দাবার অর্ডার করে গিয়েছিলাম উপরে কিছু ছবি তোলার জন্য। তারপর আমরা খানা দানা চলে আসে। দেন আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর রিফাত ওভার কল করার জন্য বিজি হয়ে যায়, কারণ আমাদের বাসায় কোনো ওভারই যেতে চায় না, কারণ যেহেতু আমাদের বাসাটা উত্তরা থেকে একটুখানি দূরে, যেহেতু আশুলিয়াতে, এই জন্য আর কি। যখনই রাতের বেলা আমরা ওভার কল করতে চাই, তখনই কি হয়, প্রথম 3 থেকে 4টা ক্যান্সেল হয়, তারপরে আমরা ঠিকই পেয়ে যাই। দেন আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এসে দেখি যে বিয়েবাড়ির গেট একদম রেডি। সকালে কিন্তু আপনারা দেখেছিলেন যে বিয়েবাড়ির গেট মাত্র করছে, 2-3 দিন ধরে বিয়েবাড়ির গেটটা রেডি করছিল। দেন আমরা এসে সুরভিদের বাসায় চলে যাই, আর আজকে ও মেহেদি লাগাচ্ছিল। আর আমি যে বড় একটা জিনিস মিস করেছি গাইস, ওর পয়নামা চলে আসছে ছেলের বাড়ির থেকে, অনেক কিছু এনেছে। আমি শুধু কয়েকটা ক্লিপ জাস্ট রেকর্ড করতে পারলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই বাড়ির থেকেও যেগুলা ছেলেদের বাড়িতে পাঠানো হয়েছে ওগুলার কিছুই আমি ভিডিও করতে পারিনি, খুবই দুঃখ লাগছে। সবাই দেখে লন্ডভন্ড করে রেখেছে। আর এদিকে লেহেঙ্গাটা খুলে আমি দেখছিলাম, আর সুরভি আমাকে জোর করে এই দোপাট্টাটা পরাইছে গাইস। তোমরা একটা ভিডিও দেখলেই বুঝতে পারবা, যেটা আমি আমার রিলে আপলোড করবো অবশ্যই। আমি ওর বিয়ের লেহেঙ্গা পরছিলাম, আর আমি ওকে বলছিলাম আমি কিন্তু পুরানো করে দিচ্ছি তোমার বিয়ের লেহেঙ্গা, তো আমি আগেই পরে ফেললাম। মানে লেহেঙ্গা পরিনি, মানে দোপাট্টা পরেছি আর কি। সবকিছুই তো মোটামুটি কমপ্লিট। হলুদ সন্ধ্যাও কিন্তু ভেরি সুন চলে আসতেছে, সেই ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। হোপ ইউ এনজয় দিস ভিডিও, and let me know
ইন দ্য কমেন্ট যে আজকে ফুল ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।